ঈদের আর মাত্র একদিন বাকি, চোখের পলকে কিভাবে যেন রমজান মাসটা চলে গেল। সো লাস্ট মোমেন্টে আমি ঈদের জন্য কি কি প্রিপারেশন নিলাম এন্ড কি কি করেছি সেটা নিয়ে আমার আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের মাত্র একদিন বাকি ছিল, বাট আমি তাও এসেছি টুকটাক কিছু লাস্ট মোমেন্টে শপিং করার জন্য। আমার বাসায় হচ্ছে তোমার নতুন কোনো বেডশিট ছিল না, সবগুলো মোটামুটি ইউজ করা হয়ে গিয়েছে। তাই আজকে একটা বেডশিট নিতে আসলাম ঈদের দিনের জন্য, আর হচ্ছে এখন আসছি তোমার গ্রোসারি শপিং করার জন্য। আর আমি হচ্ছে বাসা থেকে লিস্ট করে নিয়ে এসেছি, কারণ আমি মানে কোনো কিছু কিনতে আসলে সব ভুলে যাই যে কোনটা নিব কোনটা নিব না। এই জন্য আমি সবসময় কিছু কিনতে আসলে লিখে নিয়ে আসি। আর এই যে দেখো, এগুলো হচ্ছে আমার মোটামুটি ঈদের বাজার। আরো কিছু করা হয়ে গিয়েছে আগে, বাট আজকে এগুলো করেছে। এখানে আমি চটপটির জন্য কিছু ফুচকা নিয়ে এসেছি। আমার বাসায় হচ্ছে প্যাকেটের ফুচকা ছিল, বাট আমি ভাবলাম ঈদের দিন আমার ওই প্যাকেটের ফুচকা গুলো ভাজবো, এই করবো সেই করবো, এত ঝামেলা করতে পারবো না। তাই আমি হচ্ছে এখন এগুলো কিনে নিয়ে আসলাম। আর এখানে একটা বেডশিট ছিল, ওটা আজকে আর আমি পুরো দেখালাম না, ঈদের দিন আমি যখন ইউজ করবো তখন তোমাদেরকে দেখাবো। সাথে দুইটা কুশনও ছিল, বেডে ইউজ করবো, ওগুলো ওভাবে রেখে দিয়েছি প্যাকেটের মধ্যে। ঈদের দিন সবগুলো একসাথে ইউজ করবো। আর এই তো এখানে তানভীর হচ্ছে একটু লাসি বানাচ্ছে। ইদানিং এত গরম পড়তেছে, বাইরে থেকে যখন আসি খুবই গরম লাগে, গলা একদম শুকায় যায়। এই জন্য আজকে আমাদেরকে লাসি বানিয়ে খাওয়াচ্ছে। তোমাদের ঈদে কি প্ল্যান, কে কি বানাচ্ছো বলো তো? আমি তো অনেক কিছু কিনে নিয়ে আসছি, বাট কতটুকু বানাতে পারবো আল্লাহ জানে। আমি চাঁদ রাতেই সবকিছু বানিয়ে ফেলি, আমার একদম ইচ্ছে করে না ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার রান্না বান্না করতে। তারপরে তো নেক্সট ডে যতগুলো কাপড় ওয়াশ করা হয়েছে ওগুলো সবকিছু গুছিয়ে রাখলাম। আজকে হচ্ছে আমরা হাতে মেহেদি লাগাবো, চাঁদ রাতে আমরা হচ্ছে কাজ করবো, এটা সেটা বানাবো। সো সময় পাবো না মেহেদি লাগানো, একদিন আগে হচ্ছে মেহেদিটা লাগিয়ে ফেললাম। আর এই মেহেদি গুলো হচ্ছে তোমার একটু কালার আসতে তো সময় লাগে, এই জন্য আমি ঈদের 2 দিন আগে মেহেদিটা লাগিয়ে ফেললাম। আই থিঙ্ক আমরা সবাই এখন এরকমই করি। আর এবার আমি চাচ্ছিলাম একটু সিম্পলের মধ্যে ডিজাইন গুলো করতে, এত ধৈর্য নাই অনেকক্ষণ বসে বসে মেহেদি লাগানো। আর যেহেতু কাজই করবো, সো এগুলো 2 দিন পর তো উঠেই যাবে, এত কষ্ট করার কি দরকার। আর যে আমাকে মেহেদিটা লাগিয়ে দিয়েছে তার বাসা হচ্ছে আমার বাসার একদমই কাছে, মানে একদম পাশাপাশি, আমরা হচ্ছে নেইবার। আর ওর হচ্ছে একটা পেজ আছে যেটা ও নিউলি ওপেন করেছে, তোমরা চাইলে ওর পেজটা ভিজিট করতে পারো। আমি আমার ক্যাপশনে ওর পেজটা মেনশন করে দিব। রোজার লাস্ট কয়েকদিন আমি হচ্ছে একদমই বাসায় ইফতার বানাইনি, প্রত্যেকটা দিন বাইরে থেকে কিনে কিনে খাইছি। একদম অলস লাগে ইফতার বানাতে, এখন মানে ইচ্ছাই করে না। তারপরে এটা আমরা বাইরে থেকে ইফতার কিনে নিয়ে আসলাম। ইফতার করার পরে আমরা হচ্ছে একটু বের হই, আমি একটু আড়ঙে আসলাম। আমি যে কুশন 2টা নিছি ওগুলোর জন্য কাভার নিতে আসছি। এখানে প্রথমে আমি একটা কাভার দেখছিলাম, ওটা না খুব পছন্দ হয়েছে, একটু ইউনিক ছিল, বাট ওটার মধ্যে হচ্ছে তোমার 1 পিসে এভেলেবেল ছিল, 2 পিস ছিল না, ওই জন্য ওটা নিতে পারিনি। পরে আমি অন্য ডিজাইনের 2টা কুশন কভার নিলাম, বাট আমি আসলে এখনো জানি না ওইটা কেমন লাগবে বেডের সাথে। আমি ম্যাচিং করে নিইনি, আমি হচ্ছে দেখলাম ভালো লাগছে দেখে নিয়ে নিছি। আর ওই জিনিস হচ্ছে আমরা বাসায় আসলাম, বাসায় আসার পরে আবার হচ্ছে সেহরি করতে বের হই রাতের প্রায় 2:30-3টার দিকে। পুরো রোজার মাসে আমরা একটা দিনও বাইরে সেহরি করতে বের হই নাই। আমরা একটু মানে কেমন যেন অলস লাগে, রাতের বেলা বেরোবো সেহরি করবো, এই জন্য তাই ভাবলাম একদম রোজার লাস্টের দিনটাতে আমরা বাইরে সেহরি করতে যাব। আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিনই তো রোজাটা স্টার্ট হলে কিভাবে যেন শেষও হয়ে গেল চোখের পলকে। দিন যে কিভাবে চলে যাচ্ছে টেরও পাচ্ছি না। আমার ঈদ শপিং ব্লগ, ঈদ প্রিপারেশন ব্লগ মোটামুটি এখানেই শেষ। ইনশাল্লাহ আমি হয়তো নেক্সট তোমাদেরকে চাঁদ রাত ব্লগ এন্ড ঈদের ব্লগ গুলো শেয়ার করবো। সো আমার আজকের ব্লগটা এখানেই শেষ। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, টেক কেয়ার।